আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো হামস্টারের উইথড্র আপডেট প্লাস এয়ারড্রপ এলিজিবল রুলস যে নতুন আপডেটটা আসছে সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে এটা যে স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি আপনার হামস্টারের রিলেটেড যত প্রবলেম আছে সবকিছুই সলভ হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আর একটা কথা না বললেই নয়, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা ওপেন করে দিবেন, প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন। তাহলে আপনি আমাদের এই এয়ারড্রপ রিলেটেড নিত্য নতুন যত আপডেট আছে সবকিছু সহজেই মুহূর্তের ভিতরেই পেয়ে যাবেন। ওকে, তো হামস্টারের যে বড় আপডেটটা সেটা হচ্ছে উইথড্র আপডেট। সেটা আছে এয়ারড্রপ সেকশনের ভিতরে আসলে আপনি সরাসরি দেখতে পাবেন 26শে সেপ্টেম্বর এই এয়ারড্রপটা লঞ্চ হতে যাচ্ছে। আর মাত্র বাকি আছে 27 দিন। তো আপনার উচিত হবে এখন থেকে এই আইডিতে এই হামস্টারের ভিতরে আপনি এতদিন যা কিছু করছেন নাকি না করছেন এটা মেইন বিষয় না, এখন থেকে আপনার আইডিটাকে সুরক্ষিত রাখতে হবে। তো আমি দেখাই দেবো কি কি করলে প্রবলেম হবে আর কি কি করলে প্রবলেম হবে না। বিগ আপডেট যেটা সেটা হচ্ছে এই যে হামস্টার অফিসিয়াল কমিউনিটি বা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু গতকাল 7:33 এর সময় একটা পোস্ট করছে যে সেভ দ্য ডেট ফ্রম হামস্টার কনভার্টস টিজি এয়ারড্রপ সেপ্টেম্বর 26, মানে বোঝাতে চাচ্ছে যে আগামী 26শে সেপ্টেম্বর এই টোকেনটা লিস্টেড হতে যাচ্ছে। এমনকি আমাদের যে এয়ারড্রপের কথা বলা হয়েছিল সেই এয়ারড্রপটাও এনাবল হয়ে যাবে। এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আমাদের কিছু রুলস রেগুলেশন ফলো করতে হবে। তার জন্য আমরা আগে থেকে জানতাম যে প্রফিট পার আওয়ারে 1 মিলিয়ন 2 মিলিয়ন এভরিথিং অনেক অনেক কথা হয়েছে। এখন এর সেই কথাগুলো হয় না। যাই হোক, ওটা মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হচ্ছে কি, আপনাকে ফোকাস করতে হবে জাস্ট এয়ারড্রপ সেকশনে আসবেন। আসার পর এখানে উইথড্রল যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে আপনি এই যে এখানে লেখা দেখাচ্ছে কানেক্ট ইওর টোন ওয়ালেট, এই ওয়ালেটটা কানেক্ট করা প্লাস এখানে টিক মার্ক করা আছে কিনা, তাহলেই আপনি এই হামস্টার থেকে 1 টাকা হোক আর 100 টাকা হোক আপনি পাবেন নিশ্চিত। এইখানে কোনো ভুল নাই। ওকে, এখন বেশি কিভাবে পাবেন? বেশি পাওয়ার জন্য আপনাকে এই যে 3টে অপশন দেখতে পাচ্ছেন, ডেইলি রিওয়ার্ড, ডেইলি ক্লিপার, ডেইলি কম্বো, মিনি গেম, এই 4টা অপশন আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো এগুলো আপনারা অবশ্যই করে থাকেন। তো এই মিনি গেমের ভিতরে নতুন একটা ফিচার্স আসছে, সেই জিনিসটাও আজকে রিভিল করে দিচ্ছি আমি। অনেকে এটা করে ফেলছেন, অনেকে বুঝতেছেন না। তো যারা বুঝতেছেন না তাদের জন্য দেখাই দিচ্ছি। তো জাস্ট এই মিনি গেমটা ওপেন করবেন। ওপেন করার পর একটু লোড নেওয়ার পর আসবে, প্লেতে ক্লিক করবেন। তো এখানে আপনাকে একটা মোটামুটি একটা কোড দিয়েছে। কোড, লুডো খেলার যে কোড আমরা লুডো খেলে থাকি সেরকম একটা কোড দিয়েছে। এখন এখানে কিছু এক প্রকার গুটি বলি আমরা সহজ ভাষায়। তো এই যে গুটি আছে, এই গুটিগুলোকে আপনাকে এখানে কি করতে হবে? প্লেস করতে হবে। কিভাবে প্লেস করতেছি আমি করে করে বোঝাই দিচ্ছি। জাস্ট আমি এই গুটিগুলো এখানে রাখলাম। রাখার পরে দেখেন এটার উপরে একটা কি আছে, কমলা কালার আছে। মানে এই 3টা স্লটে কমলা কালার কি আর আছে? হ্যাঁ আছে, এটা আছে। তো আমি যদি এটা এর পাশে বসাই তাহলে ওইটা কিন্তু লাফ দিয়ে এটার উপর চলে আসলো। এখন দেখেন আবার কিন্তু কমলা কালার আছে। এই কমলা কালারটা যদি আমি এই নীলটার পাশে বসাই তাহলে কি হলো? এই কমলা মিলে আবার বড় একটা বক্স হইলো। এখন কি আছে? সবুজ কালার। এই যে সবুজ কালার দিলাম, সবুজ কালার উঠে এখানে চলে আসলো। ইজি বিষয়। এখন এটা ভিন্ন কালার দিয়েছে, আমি এটাকে একটু দূরে রাখার চেষ্টা করব। আমি যেন 4 সাইডে এর কালার যখন আসবে আমি তখন যেন এটা প্রোভাইড করতে পারি। এর জন্য আমি একটু ভিন্ন কালার আসলে একটু দূরে রাখবো। 4 সাইডে রাখতে হবে, কিন্তু দূরে রাখলে কিন্তু মিলবে না। আমি এই সবুজটা এখানে আছে, আমি যদি এখানে এই দূরে সরাই রাখি দেখেন তো মিলে কিনা? মিলবে না। কিন্তু আমি সিঙ্গেলই একটা কালার সবুজ আমি যদি এই পাশাপাশি এনে রাখি, দেখেন এই সাইডে মিলবে, এই সাইডে মিলবে। এই যে এটা ফিক্সড অ্যামাউন্ট হয়ে গেলে ওটা ভ্যানিশ হয়ে যাবে। তারপর দেখেন এই যে বেগুনিকে এখানে নিয়ে রাখলাম, সরি এই যে রাখলাম। বেগুনি একটা ছিল উঠে গেছে, এবার সবুজটারে নিয়ে যাই এর পাশে, হয়ে গেল। আবার সবুজ আসছে এখানে রেখে এটা উঠে আসবে। এটাকে নীলটাকে রেখে দিলাম এখানে, এই বেগুনিটাকে দিয়ে দিই এখানে। এই হচ্ছে মূল কাজ। এখানে আর দেখে সময় নষ্ট আমি করতে চাচ্ছি না। তো এখানে মেইন একটা বিষয় আমি বলে রাখি, এখানে মূল বিষয়টা যেটাকে আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে সেটা হচ্ছে এই যে আপনার এখানে বিভিন্ন কালারের কার্ডগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে যদি আপনি মিলাতে না পারেন, ভ্যানিশ হয়ে আপনার জায়গা ফাঁকা না হয়, তাহলে কিন্তু এক সময় আসবে যেটা ভরে যাবে। ভরে গেলে তখন আর আপনি কার্ড প্লেস করতে পারবেন না। যখন কার্ড প্লেস করতে নাই পারবেন তখন আপনার গেমটা ওভার হয়ে যাবে। অন্যথায় আপনি এখান থেকে মিলিয়ন এমনকি 1 বিলিয়ন টোকেনও আর্ন করে নিতে পারবেন যদি একটু ধৈর্য ধরে বুদ্ধি দিয়ে এই গেমটা শেষ করতে চান, তাহলেই এই জিনিসটা পসিবল হবে। সো আশা করি বুঝতে পারছেন সকলে যে কিভাবে এটা সলভ করতে হবে। তো এইভাবে করলে আশা করি এখানে আর ভরবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই।
যে পাশাপাশি রাখার চেষ্টা করবেন। আলাদা ভিন্ন রঙের কালার আসলে একটু দূরে রাখবেন, খুব বেশি দূরে না। যে আমি যেমন প্রথমে একটা উপরে নিয়ে গেছি, ওইটা কিন্তু আর মিলাতে পারতেছি না। ওইটা কিন্তু আমার কিন্তু এখানে এই যে লাল কালার যেটা আছে এটা কিন্তু 4 কোণায় 4টা চলে গেছে, যেটা মিলতেছে না। কিন্তু এটা কাছাকাছি থাকলে কিন্তু ভ্যানিশ হয়ে যাইতো। আমার কিন্তু এই 4টা বক্স যে আমার ব্লক হয়ে আছে, ব্লক থাকতো না, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাইতো। ওকে, এটা গেল। এখানে আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। আমি 28,000 28,500 এর মতো টোকেন এখান থেকে ক্লেম করে নিলাম। এইভাবে করে আপনি আপনার এটা বাড়ায় নিতে পারেন। তাছাড়া এখানে পাজল গেম যেটা আছে, এটা আশা করি সকলেই জানেন। তারপর এগুলোর ভিডিও এখান থেকে দেওয়া হবে, চ্যানেলে একটু ফোকাস রাখবেন, তাহলে এই ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন। তো এইভাবে ব্যবহার করে নামাই নিয়ে চেষ্টা করি এইভাবে করে। ওকে, এভাবে উপরে তুলে দিবেন, এটাকে নিয়ে আসবেন, এই তিনটাকে সমান সমান নিয়ে আসবেন। তারপর এটা নিচে নামাবেন, এটা নিচে নামাবেন, এইটাকে উপরে তুলবেন, এই যে গো টু হোম চলে গেল। হয়তো এইভাবে একটা ভিডিওতে সিম্পল আমি দেখাই দিলাম, এটা বুঝবেন না, শর্ট ভিডিও থাকবে চ্যানেলে, এই জিনিসগুলো ফলো করলে অবশ্যই এগুলো মিলাই নিতে পারবেন। এখন আসি, যেহেতু সাবি একটা ক্লেম করেই নিলাম, তো এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে বলি। বিষয়টা হচ্ছে কি, এখানে এই যে গেম খেলে অথবা প্লে গ্রাউন্ডের এই গেমস যে সেকশনটা আছে, গেমস, এই গেমস সেকশনে কিন্তু অনেকগুলো, প্রায় 9টা গেম এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এই গেমগুলো আপনি ফোনে ইনস্টল করে খেলে যদি এখান থেকে কোড দিয়ে এখানে রিডিম করে নেন, এখানে রিডিম অপশনটা এইখান থেকে আসবে। জাস্ট এই চাবির উপরে ক্লিক করলে, এই চাবির উপরে ক্লিক করলে আপনার এটা চলে আসবে, রিডিম অপশন চলে আসবে, কোড দিয়ে সাবমিট করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে যে টেলিগ্রাম বট আছে এটা দিলে যে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে বা পেমেন্ট পাবেন না, এমনটা কিছু না। কোনো এক সময় ব্যান্ড হলেও হতে পারে, শিওর ভাবে বলতেছি না। তবে এর ভিতরে, হামাস্টারের ভিতরে যা কিছু আছে সেই সুযোগগুলো নেন, বাইরের কোনো এক্সট্রা সুযোগ নিতে যেন না, সেটা বেটার হবে। ওকে, তারপরে এখানে আছে কি বাই স্কিনের একটা অপশন। তো বাই স্কিনে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের যে বিষয়টা আমি বলি, এখানে 25 লেভেলের একটা কার্ড বাই করার যে অ্যাচিভমেন্টের স্লট ফাঁকা আছে, এটা চাইলে করে নিতে পারেন। করলে এখান থেকে কিছু একটা এক্সট্রা বেনিফিট পাবেন, না করলে এমন কোনো সমস্যা হবে না। আর এই যে যা কিছু আছে এগুলো হচ্ছে প্রফিট পার আওয়ারে আমার 2 মিলিয়ন প্লাস টোকেন আছে, যার জন্য আমি এখানে 2 মিলিয়নের যে স্লট আছে সেই স্লটের এই অপশনটাতে আছি। যদি 1 মিলিয়ন থাকতো তাহলে ওই 1 মিলিয়নের ওই স্লটে থাকতাম। আর আছে বাই স্কিন, আমি 10টা স্কিন বাই করে রাখছি, যার জন্য এখানে 10টা স্কিনের স্লটটা ওপেন দেখাচ্ছে। কালেক্ট কয়েন আমি এই পর্যন্ত ওই টু জেড আমি যা খরচ করছি আর যা আর্ন করছি সব মিলিয়ে এটা হচ্ছে আমার আর্নিং এর হিসাবে আসতেছে। তো কালেক্ট কয়েন আমার এই পর্যন্ত 1.5 বিলিয়ন প্লাস টোকেন হয়ে গেছে। যদি আমার 15 বিলিয়ন হয়ে যেত তাহলে আমার এখানে লাস্ট যে স্লটটা আছে এটা ওপেন থাকতো। যেহেতু 1.5 বিলিয়নের মতো আমার কালেক্ট করা হয়েছে, এই জন্য এটা ওপেন আছে। এই বিষয়গুলো সবকিছুই সেম। 25 লেভেলের কার্ড যদি পারেন অবশ্যই করে নেবেন। যদি দেখা যাচ্ছে কোথাও 20 লেভেল বা 22 লেভেল করা আছে, একটু কষ্ট হলে ওইগুলোকে 25 লেভেল করে নেবেন। আর যদি না থাকে তাহলে মেইন ব্যালেন্সটাকে নষ্ট করে করার দরকার নেই। এটা হচ্ছে মূল বিষয়। ওকে, তা আরেকটা বিষয় এখানে বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে স্কিন। তো এখানে বাই স্কিনে আসবেন, তারপরে হচ্ছে এখানে ওয়াল স্কিন দেখতে পাচ্ছেন, এখানে সব আছে। এখানে ওয়াল স্কিনে ক্লিক করলে এখানে সব স্কিনগুলো চলে আসতেছে এখানে। হ্যাঁ, তো দেখেন এখানে আমার এটা ডিফল্ট ছিল, এটা 1 বিলিয়নের লর্ড যে স্কিনটা সেটা হচ্ছে এ, তারপরে এটা। তো আমার তো এখানে 10টা পর্যন্ত বাই করা, এখানে দেখতে পাচ্ছেন এই যে তালা দেওয়া আছে। তো এই 10 নম্বর পর্যন্ত হচ্ছে আমার আনলক করা আছে। তো 10 নম্বর 11 নম্বর দেখেন লক আছে। তো এটা বাই করতে গেলে এখানে কি বলতেছে যে ফ্রিতে মিলিয়ন টোকেন দিয়ে করছি। আমি প্রায় 10 মিলিয়ন খরচ করেছিলাম, যেমন এখানে 50 মিলিয়ন, আমি 100 মিলিয়ন খরচ করে আমি 10টা কার্ড বাই করছিলাম, 100-150 মিলিয়নের মতো। যাই হোক, তো এই কার্ডটা আপনার সবাই চাইলে এটা এই যে পাভেলের টেলিগ্রাম সিওর স্পেশাল কার্ড চাইলে এটা আনলক করে নিতে পারেন, মানে জাস্ট ফ্রিতেই, এটা কিন্তু ফ্রিতেই পাচ্ছেন আপনি। তো যারা না জানেন সেটা ই করে নেন। আমি এখানে আবার চুজে ক্লিক করলে আপনার কি হবে, ডিসপ্লেতে চলে আসবে। ঠিক আছে, তো আবার একটু বাই স্ক্রিনে চলে যাচ্ছি। এইখান থেকে জাস্ট আসবে না, আমি একটু দেখাই দিই। এখান থেকে একটা আনলক করে দেখাবো। এইটা লক আছে, আনলক করতে গেলে 50 মিলিয়ন টোকেন প্রয়োজন হবে। তো এখানে আনলকে ক্লিক করবেন, বাইতে ক্লিক করলে আপনার মেইন ব্যালেন্স থেকে 50 মিলিয়ন টোকেন কেটে নেবে, কেটে নিয়ে আপনাকে এই স্ক্রিনটা দিয়ে দিবে। তো আমি এখান থেকে 10টা স্ক্রিন বাই করে আমি এখান থেকে এই 10টা স্ক্রিন থেকে যে প্রফিট আসবে সেটাই আমি সন্তুষ্ট। আমি আর বেশি স্ক্রিন বাই করার চিন্তা করতেছি না। তো আপনি যদি এর থেকে বেশি করতে চান চাইলে করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। মেইন ব্যালেন্সটা অবশ্যই ফোকাস রাখবেন। এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলোকে ফোকাস করতে হবে, এই বিষয়গুলো কিন্তু টেলিগ্রাম কমিউনিটি অনেক আগে থেকেই আমাদের সামনে প্রোভাইড করে দিয়েছে। আমরা অনেকেই খেয়াল করেছি, অনেকেই খেয়াল করি নাই। তো এখানে দেখাচ্ছে যে প্যাসিভ ইনকাম, মানে আপনি এ টু জেড যত ইনকাম করছেন সেখান থেকে আপনি একটা রেওয়ার্ড পাবেন, একটা ধরতে পারেন একটা পয়েন্ট পাইলেন। এখানে টিবিএ দেখাচ্ছে, মানে অপেক্ষা করতে বলতেছে। তারপর বলছে আর্ন টাস্ক, মানে এই যে আর্নের যে অপশনগুলো আছে এখান থেকে আপনি কতগুলো
টোকেন কালেক্ট করছেন, এখানে অ্যাক্টিভিটি আপনার কেমন ছিল সেটার উপরে ভিত্তি করে আপনাকে ওইখানে কিছু পয়েন্ট দিবে। ফ্রেন্ডস কিরকম ইনভাইট করছেন সেটা। অ্যাচিভমেন্ট ওই যেটা দেখালাম, অ্যাচিভমেন্টে আপনার অ্যাক্টিভিটি কেমন আছে, সব স্লটে আপনার আপগ্রেডেশন আছে, সব স্লটেই আপনি পাইছেন। যেমন আমি কিন্তু সবগুলোতে পাইনি, আমার কিন্তু 25 লেভেল যে কার্ড আছে ওইখানে কিন্তু আমার একটা কার্ডও আসে নাই বা একটা স্লটও ওপেন হয় নাই। তার কারণে দেখা যাচ্ছে কি অ্যাচিভমেন্ট সেকশনে A to Z মিলায় 100%-এর ভিতরে আমি যেহেতু একটা টাস্ক আমি ঠিকঠাকভাবে কমপ্লিট করি নাই, সেহেতু ধরতে পারেন আমি 90% ওইখানে অ্যাক্টিভ ছিলাম। অ্যাচিভমেন্ট সেকশন থেকে আমাকে 90% রেওয়ার্ড দিবে, বা এখানে যদি ওরা অন্য কোনো ইকুয়েশনে হিসাব করে তাহলে সেই ইকুয়েশনে দিবে। আর টেলিগ্রাম সাবস্ক্রিপশন মানে টেলিগ্রাম চ্যানেল যেগুলো আছে এদের, এই চ্যানেলগুলো যদি সবকিছু করা থাকে তাহলে 100% এখান থেকে রেওয়ার্ডগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে কি, তো আপনি কতগুলো কি কালেক্ট করছেন সেটার উপরে ভিত্তি করে কিছু টোকেন আপনাকে দেওয়া হবে, আর এইগুলোকে নিয়েই আপনি হচ্ছে কি করবেন, এখান থেকে উইথড্র করে নেবেন। এই হচ্ছে বিষয়গুলো। তো এই হচ্ছে কাজ। এখন মূল কাজ হচ্ছে এটাই যে এইখানে যে লিস্টটা দেওয়া হয়েছে, প্যাসিভ ইনকাম মানে হচ্ছে ট্যাপ ট্যাপ করে ইনকাম করা, সে প্রফিট পার আওয়ার থেকে ইনকাম করা, আর হচ্ছে মাইনিং করে ইনকাম করা, মানে অটো মাইনিং হয় যেটা, এই তিনটা সেকশনে যেভাবে ইনকাম আসে এটা। তাছাড়া আরও প্যাসিভ ইনকাম বলতে আরও বোঝা যায় ডেলি কম্বো, তারপরে ডেলি ক্লিপার কোড যেটা আছে, সব কিছু সব যেভাবে টোকেন ইনকাম করা যায়, এই যে অপশনগুলো আছে সব কিছুই প্যাসিভ ইনকামের ভিতরে পড়ে, বাদ বাকিগুলো আলাদা আলাদা সেকশনে আসতেছে। তো আপনি প্রতিটা সেকশনে যদি অ্যাক্টিভিটি ঠিকঠাক রাখেন তাহলে প্রতিটা সেকশন থেকেই আপনি 100% ভালো একটা টোকেন জেনারেট করতে পারবেন। তো আপনি এখন এই জিনিসটাকে একটু ফোকাস করবেন যে এই যে জিনিসগুলো আমি দেখালাম এখন, এর ভিতরে আপনার কোন জিনিসটাতে আপনি পিছিয়ে আছেন। যে জিনিসটাতে পিছিয়ে আছেন সেই জিনিসগুলোকে একটু মডিফাই করেন, সেই জিনিসটা একটু হার্ড ওয়ার্ক করেন, ওই জায়গায় একটু বেশি সময় দেন, সময় দিয়ে ওই জিনিসগুলো করে নেন। সময় মাত্র 27 দিন। তো এটা খুব কম সময় না, অনেক অনেক সময়, এখানে অনেক কিছু করে নেওয়া সম্ভব। এখনো যদি কেউ জয়েন করে, তো আমি যে জিনিসগুলো ফোকাস করতে বললাম এই জিনিসগুলো ফোকাস করে এইভাবে যদি কাজ করেন, আশা করি মোটামুটি একটা হ্যান্ডসাম লেভেলের আর্নিং এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। আমি আশাবাদী 100%। কারণ আমরা অফিসিয়ালি আপডেট নিয়ে কথা বলি, বাইরের কোনো ফেক কোনো আপডেট, পাশে লোকে কিছু বলে এই কথা শুনে আমরা কখনো কাজ করব না। রিয়েল নোটিশের অপেক্ষা করব, রিয়েল আপডেট নিয়ে রিয়েল ভাবে আমরা কাজ করব, এটাই হচ্ছে মূল কথা। তো আপনি যখন রিয়েল নিউজের উপরে ভিত্তি করে কাজগুলো করবেন, আপনি কখনোই কোনো ঝামেলাতে পড়বেন না। এটা হচ্ছে মূল কথা, যেটা আমি বিশ্বাস করি। তো